আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শব্দ তিনটা শুনলেই শিক্ষার্থীদের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়। আসলে বিষয়টা তো জটিল না। আমার বিশ্বাস যে এই ক্লাসটা আমার সাথে তোমরা অ্যাটেন্ড করলে ভয় কেটে যাবে। এই ক্লাসে তোমরা দেখতে পাচ্ছ এই যে এসএসসি পরীক্ষায় যশোর বোর্ড 2020 সালে যে সেন্টেন্সগুলো এসেছিল, 4টা সেন্টেন্স, সেগুলো আমরা করব। আর সাথে সাথে কিভাবে কি করছি না করছি ইত্যাদি নিয়ম কানুনগুলো আমি আলোচনা করে যাব, যাতে করে তুমি একই রকমের সেন্টেন্স আবার আসলে করতে পারো। হ্যাঁ, তবে সবার আগে বলবো, যাদের পক্ষে সম্ভব তারা এই ভিডিওটা পজ করে দিয়ে এই সেন্টেন্সগুলো নিজে নিজে চেঞ্জ করার চেষ্টা করো। একান্ত যারা পারবে না তারা আমার সাথে আসো, আমি শুরু করে দিই। হ্যাঁ, প্রথমটা, পিপল ইন জেনারেল আর ফন্ড অফ গ্লিটারিং থিংস। আমাদের প্রথমে আবিষ্কার করতে হবে এই সেন্টেন্সটা কেমন সেন্টেন্স, সিম্পল না কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। হ্যাঁ, তো এখানে দেখি ভার্ব খুঁজবো। কেমন সেন্টেন্স বের করার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে ভার্ব খোঁজা, বের করা। টেন্স, যেমন এখানে আর, এটা দেখে আমি বুঝতে পারছি এটা প্রেজেন্ট টেন্স এবং এটা একটা ভার্ব। এটার সাবজেক্ট কি? এটা সাবজেক্টের পুরো কথাটা পিপল ইন জেনারেল, এটা হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে ভার্ব। এবং সামনে আমরা আর কোনো ভার্ব দেখতে পাচ্ছি না। সরি, একটু খটকা লাগতে পারে যেখানে আইএনজি দেখে। হ্যাঁ, আইএনজি দিয়ে কিন্তু প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স বা ফিউচার টেন্স কিছুই সরাসরি মিন করে না। এদের আগে কিন্তু অ্যামিজ আর ওয়াজ আর কিছু না কিছু লাগে। সেই অর্থে এটা কোনো টেন্স প্রকাশ করছে না, এটাকে আমরা ভার্ব হিসেবে এখানে ধরবো না। তাহলে আমি বলতে চাচ্ছি এই সেন্টেন্সে তাহলে কয়টা ভার্ব আছে? একটা। আর সাবজেক্ট কয়টা আছে? একটা। তাহলে অবশ্যই এই সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স দেওয়া আছে। ক্লিয়ার? এখন একে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হবে। তো আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে ডাবল ভার্ব থাকে, একটা ভার্ব তো আছেই, আরও একটা ভার্ব লাগবে, আরও একটা সাবজেক্ট লাগবে। না থাকলে নিজের থেকে হলেও বানিয়ে দিতে হবে। তো এখানে একটু সামান্য টেকনিক খাটাতে হবে, আমি করি, তোমরা দেখো। এই যে গ্লিটারিং থিংস, হ্যাঁ, চকচক করা জিনিস। পিপল ইন জেনারেল আর ফন্ড অফ গ্লিটারিং থিংস, সাধারণ লোকেরা আসলে চকচক করা জিনিসকে পছন্দ করে। এই গ্লিটারিং থিংস, এটার ভিতরে একটু কেরামতি করতে পারি। হ্যাঁ, আমি করি, তোমরা দেখো। কেরামতিটা হচ্ছে এরকম, ধরো আমি যদি লিখি কথাটা একটু ঘুরিয়ে, থিংস, থিংস তো হুইচ আর গ্লিটারিং, GLITTERING। ঠিক গ্লিটারিং থিংস এই কথাটা বাদ দিয়ে যদি আমি এভাবে লিখি থিংস হুইচ আর গ্লিটারিং, অর্থ কিন্তু একই থাকছে। জিনিসপত্র যেগুলো কিনা চকচক করছে, এই কথাটা দিয়ে তো চকচক করা জিনিসপত্র মিন করা হচ্ছে। তাহলে কথা একই থাকছে, কিন্তু এই ফাঁকে আমাদের কি হয়ে গেল? একটা নতুন ভার্ব আসলো, সেটা হলো আর। একটা আর তো অলরেডি আছেই, আর একটা আর আসলো, এবং এটা সাবজেক্ট হলো হুইচ। তাহলে আমরা ডাবল সাবজেক্ট পেয়ে গেলাম। তো লিখবো কিভাবে? আসো আমি লিখে দেখাই। আমরা এখন কি করব? কমপ্লেক্স করব। হ্যাঁ, COMPLEX, কমপ্লেক্স। আচ্ছা, তাহলে আমরা শুরুটা করব যেভাবে আছে সেভাবেই। আমি শুরু করে দিই, লেখার পরে তোমরা বুঝতে পারবে। PEOPLE, পিপল ইন GENERAL, জেনারেল, এটুক পর্যন্ত ঠিক আছে। আর FOND, ফন্ড অফ, এরপরে গ্লিটারিং থিংস না লিখে লিখবো যেমনটি করে বললাম, থিংস হুইচ আর TRING, হুইচ আর গ্লিটারিং। আমার কাজ হয়ে গিয়েছে, কিন্তু এখন এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছ। এখানে দেখো, পিপল ইন জেনারেল, এটা একটা সাবজেক্ট, আর হচ্ছে একটা ভার্ব। আবার হুইচ একটা সাবজেক্ট,
আর এটা আরেকটা ভার্ব, তাহলে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব হলো। আর আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে একটা লিঙ্কিং ওয়ার্ড মানে কনজাংশন থাকে, এ হুইচ এটাই আবার লিঙ্কিং ওয়ার্ড মানে কনজাংশন। এই একটা শব্দ দুইটার কাজ করবে, এটাই সাবজেক্ট এটাই লিঙ্কিং ওয়ার্ড। এবং আমরা গ্রামারের ভাষায় এগুলোকে কিন্তু রিলেটিভ প্রোনাউন বলে থাকি, আজকে আমি সেদিকটা যাব না। মোট কথা আমার কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু হয়ে গেছে, আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ, তো একটু কথা বলি সামনে যাওয়ার আগে। আমরা তো গ্লিটারিং থিংস এটার গায়ে হাত দিয়েছি, এটাকে চেঞ্জ করেছি। তুমি যদি এই যে পিপল ইন জেনারেল, এটা তো আসলে জেনারেল পিপল, ওখানেও কিন্তু চেঞ্জ করতে পারতে এদিকে না করে। যেমন আমি লিখি এরকম করেও কিন্তু কমপ্লেক্স করা যেতে পারে। একটা লিখি আমি, সমস্যা নেই। প্রথমেই পিপল ইন জেনারেল না দিয়ে এরকম PEOPL পিপল, পিপলের সাথে আর হুইচ দিব না, হু দিব, যেহেতু পিপল হচ্ছে মানুষ। হু আর জেনারেল, যে সমস্ত লোকেরা হচ্ছে জেনারেল, তারপরে যা আছে সব লিখে দিব। RFOND ফন্ট অফ GLITTERING গ্লিটারিং থিংস। ওদিকে আর চেঞ্জ করার দরকার নেই। এটাও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে এবং একই ঘটনা ঘটেছে। এখানে আমাদের এই হু হচ্ছে একটা সাবজেক্ট, আর হচ্ছে ভার্ব, আবার এই আর একটা ভার্ব, এটার জন্য সাবজেক্ট কিন্তু এই যে পিপল। তুমি বোঝার জন্যে আপাতত এই যে এইটুকু মনে মনে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে সেন্টেন্সটা পড়ো। পিপল আর ফন্ড অফ গ্লিটারিং থিংস, লোকেরা চকচক জিনিসের প্রিয়, চকচক জিনিস পছন্দ করে। যদি প্রশ্ন করা কোন লোকেরা, তখন জবাব আসবে হু আর জেনারেল। আশা করি বুঝতে পারছো। তাহলে যে দ্বিতীয় যে আর, এটা সাবজেক্টকে, এটা সাবজেক্ট হচ্ছে পিপল। আর প্রথম যে আর, এই যে আর এর সাবজেক্ট হচ্ছে হু। আবার এখানে লিঙ্কিং ওয়ার্ড কোনটা? লিঙ্কিং ওয়ার্ড হচ্ছে আবার সেই হু। হু এটা সাবজেক্ট এবং লিঙ্কিং ওয়ার্ড এই যে হুইচের মতোই, এদেরকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। তো দুইভাবেই তুমি করতে পারো, উপরেরটাই মনে হয় বেটার। ঠিক আছে, আসো এবার পরেরটাতে যাই। হ্যাঁ, but there are some other metals looking like gold. There are some other metals looking like gold. এখানে বলেছে কম্পাউন্ড করতে। তো আমরা আগে প্রথমে দেখে ফেলি এখানে এটা যা দেয়া আছে তা কি। একটা ভার্ব হচ্ছে আর এবং এটা সাবজেক্ট হচ্ছে দেয়ার। আর কোনো ভার্ব কিন্তু নেই। এই যে এটা তো আইএনজি যুক্ত, আইএনজি যুক্ত হলে এটা ঠিক ভার্ব হিসেবে আমরা ধরবো না, কারণ হচ্ছে এটা সাবজেক্ট হয় না, এটা দিয়ে কোনো টেন্স প্রকাশ করে না। তাহলে এখানে সাবজেক্ট একটা, ভার্ব মাত্র একটাই। সুতরাং এই সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স। এখন একে আমরা কম্পাউন্ড করতে হবে। তো কম্পাউন্ড করার জন্য একই রকম, কম্পাউন্ড করতে গেলেও ডাবল সাবজেক্ট লাগে, ডাবল ভার্ব লাগে। আমি করি, তোমরা দেখো, তোমরা বুঝতে পারবে আশা করি। আমরা এখন কম্পাউন্ড করছি। হ্যাঁ, COMPOUND কম্পাউন্ড। তো আমরা এই যে আইএনজি যেখানে আছে, আরেকটা ভার্ব লাগবে, তো এটার সাথে আইএনজি তুলে দিলে তো এটা লুক লিখলে তো ভার্ব হয়ে যায়। আগে একটা সাবজেক্ট দিতে হবে, তাই না? আমি দেই, তোমরা দেখো। আগের অংশটুকু ঠিকভাবে লিখবো, আমি লেখা শুরু করে দিই। হ্যাঁ, তোমরা দেখো তাহলে যেভাবে আছে সেভাবে লিখি। বাট there are some other metals metals, এরপরে এই ঘটনা। তো এখানে মেটালস তো জিনিসপত্র, এর জন্য আমি আগের মতো করে হুইচ ব্যবহার করব। হুইচ দিলাম লিঙ্কিং ওয়ার্ড এবং এটাই সাবজেক্ট। এরপরে লুকের সাথে আইএনজি বাদ দিয়ে দিলাম, লুক লাইক GOLD গোল্ড। ও আমি সরি, এটা যেটা লিখেছি এটা কিন্তু আমাদের কম্পাউন্ড হয় নাই। সমস্যা নেই, আমি কম্পাউন্ড দেখাবো। এটা কিন্তু কম্পাউন্ড হয় নাই। হ্যাঁ, এটা হয়ে গেছে কমপ্লেক্স। এটা কেমন সেন্টেন্স হয়েছে? কমপ্লেক্স হয়েছে। COMPLEX, এটা হয়েছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো কি করে বুঝলাম সেটা একটু বলে দিই। একই কথা, এই যে একটা সাবজেক্ট দেয়ার এবং তার সাথে ভার্ব, আর একটা সাবজেক্ট হচ্ছে হুইচ এবং তার সাথে ভার্ব হচ্ছে লুক।
এবং লিঙ্কিং ওয়ার্ড কোনটা? লিঙ্কিং ওয়ার্ড এই হুইচ। লিঙ্কিং ওয়ার্ড মানে হচ্ছে কনজাংশন। তাহলে কমপ্লেক্স করে ফেললাম, যদি আমাদের করতে বলেনি, আমি ভুল করে করেছি, সমস্যা নেই। এখন আসলে কম্পাউন্ড কীভাবে হবে সেটাও করে ফেলি। হ্যাঁ, COMPOUND, কম্পাউন্ড। কম্পাউন্ড করতে গেলে আমাদেরকে একটা অ্যান্ড ব্যবহার করতে হবে, AND, অ্যান্ড, তাই না? ওখানেই ব্যবহার করবো, লুকিং লাইকের ওখানেই। আমি শুরু করি, তোমরা দেখো একইভাবে শুরু করব, আগের অংশে কোনো ঝামেলা নেই। বাট দেয়ার আর সাম আদার METALS, মেটালস। এখান থেকে ঘটনা শেষ। লুক, এখানে একটা অ্যান্ড দিব, অ্যান্ডের পর একটা সাবজেক্ট দিব দে। দে বলতে ওই মেটালসকে বোঝানো হচ্ছে। দে লুক লাইক গোল্ড। এখন এটা হয়েছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। দেখি ঘটনা কি। কম্পাউন্ড সেন্টেন্সে এই যে সাবজেক্ট একটা, ভার্ব একটা, আরেকটা সাবজেক্ট হচ্ছে দে এবং ভার্ব হচ্ছে লুক, আর লিঙ্কিং ওয়ার্ড হচ্ছে অ্যান্ড। উপরেরটা তো একই। তাহলে আমি যদি এখন তোমাদেরকে প্রশ্ন করি যে পার্থক্যটা কি, কমপ্লেক্স সেন্টেন্সের লিঙ্কিং ওয়ার্ড হচ্ছে হুইচ, আর কম্পাউন্ড সেন্টেন্সের লিঙ্কিং ওয়ার্ড হচ্ছে অ্যান্ড। এবং মনে রাখবে, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের সব কিছু একই রকম থাকে, শুধু লিঙ্কিং ওয়ার্ড মানে কনজাংশন ভিন্ন থাকে। কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ভার্ব লাগে, আর এবং লুক। কম্পাউন্ড সেন্টেন্সও দুইটা ভার্ব লাগবে, আর এবং লুক, এবং প্রত্যেকটা ভার্বের একটা করে সাবজেক্ট লাগবে। এখানে যেমনটি আছে দেয়ার এবং দে, একটা করে সাবজেক্ট লাগবে। শুধু পার্থক্য হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডে। তো আশা করি বুঝতে পেরেছো। পরীক্ষা যদি এখানে কমপ্লেক্স করতে বলতো তাহলে আমরা উপরেরটা লিখতাম। আজকে তো এই কোশ্চেনের মধ্যে এখানে কম্পাউন্ড করতে বলেছে, এই জন্য আমরা নিচেরটা লিখব। সো ক্লিয়ার? আসো এবার পরেরটা দেখি। They fade soon and lose their beauty. এই সেন্টেন্সটা আমাকে বলা হয়েছে সিম্পল করতে হবে। তো কেমন দেয়া আছে সেটা আগে দেখি। এখানে এই যে ফেড একটা ভার্ব, কেমন সেন্টেন্স আবিষ্কার করার জন্য সবসময় ভার্ব খুঁজে বের করবে। ফেড মানে শুকিয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, কালার নষ্ট হয়ে যায়, ডিসকালার হয়ে যায়। ফেড একটা ভার্ব, এটার সাবজেক্ট হচ্ছে দে। আরেকটা ভার্ব আছে এখানে লুজ, এটার সাবজেক্ট কিন্তু দে, এদিক দিয়ে মনে মনে আছে। আমি একটু লিখে তারপরে পড়ে দেখাই। এটুকু আমরা মনে মনে আছে ধরে নিতে পারবো, একই সাবজেক্ট, এই জন্য বাদ দেওয়া সম্ভব হয়েছে। তাহলে সেন্টেন্সটা মূলত এরকম, দে ফেড সুন অ্যান্ড দে লুজ দেয়ার বিউটি। ঠিক আছে? তো এটা করতে বলেছে আমাকে কি সিম্পল। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে ফেড আর একটা হচ্ছে লুজ। দে ফেড সুন, তারা শীঘ্রই শুকিয়ে যায়, অ্যান্ড লুজ দেয়ার বিউটি, তাদের সৌন্দর্য হারিয়ে ফেলে। এটা সিম্পল করতে হবে। তো সিম্পলের মধ্যে তো আমি ডাবল ভার্ব রাখতে পারবো না, একটা ভার্ব রাখতে পারবো, একটা সাবজেক্ট রাখতে পারবো। তাহলে আমি করি, তোমরা দেখো। হ্যাঁ, আমি করি, সিম্পল করছি, SIMPLE, সিম্পল। তাহলে আমি প্রথম দেটা বাদ দিয়ে দিই, আমি সাবজেক্টও তো রাখতে পারবো না। আমি করি, দেখো, আমি যদি লিখি FADING, ফেডিং যদি লিখি, হ্যাঁ, ফেডিং সুন, সুন তো বানানটা বললো, ফেডিং সুন। আমি একটু আলোচনা করে বলি, নাহলে তোমরা বুঝবে না। আমি কি করলাম, দুইটা সাবজেক্ট তো একই, এটাও দে এটাও দে, তাহলে এই সাবজেক্ট আমি বাদ দিয়ে দিলাম। ঠিক আছে? এবং এটার সাথে যখন আমি ING বসিয়ে দিলাম, এখন এটা তো ওই যে ING থাকলে এটা কোনো টেন্স বোঝায় না, এটার কোনো সাবজেক্টও প্রয়োজন পড়ে না। তাহলে এদিকে কোনো সাবজেক্ট বার হলো না। এখন এদিকে যে অ্যান্ড যে লিঙ্কিং ওয়ার্ড, এটা তো আর থাকবে না সিম্পল সেন্টেন্সের মধ্যে। তাহলে নতুন করে যে সাবজেক্টটা মনে মনে যেটা ছিল, দে লুজ দেয়ার বিউটি, সেটা এখন লিখে দেবো এখানে। হ্যাঁ, তাতে আমার কাজ হয়ে যাবে। তাহলে এখানে কি লিখবো, দে লুজ দেয়ার বিউটি। আমার সিম্পল সেন্টেন্স হয়ে গেল। এবং এই সেন্টেন্সের মধ্যে তুমি যদি দেখো, তুমি দেখতে পাবে একটা মাত্র সাবজেক্ট আর একটা মাত্র ভার্ব। আর এটা তো ING বসিয়ে দেওয়ার কারণে এটা ভার্ব হিসেবে এখানে কাজ করছে না,
এটার কোনো সাবজেক্টও নেই। আর এই দে দে কোত্থেকে আনলাম, দে তো আগে ছিলই, মনে মনে ছিল আর কি। এটা এই মনে মনে যেটা ছিল সেটাকে এখন আমরা পরিষ্কার করে লিখে দিলাম, এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। তোমাকে যদি বলতো যে এটাকে কমপ্লেক্স করো, কি করো, কমপ্লেক্স, হ্যাঁ, তখন কিন্তু করতে পারতাম আমরা, সেটাও দেখিয়ে দেই। তখন কি করতাম, এই যে দে ফেড সুন, এটুকু যেভাবে সেভাবে থাকবে, দে সহ দে লুজ দেয়ার বিউটি, এটা যেভাবে সেভাবে থাকবে। কমপ্লেক্স করতে গেলে তো কম্পাউন্ডের মতোই হবে, শুধু কি হবে, অ্যান্ড বাদ গিয়ে অন্য একটা লিঙ্কিং ওয়ার্ড বসবে। ঠিক আছে, তো আমি করি, তার আগে একটা কথা বলি। আমি একটা হোয়েন ব্যবহার করতে পারি, অথবা ইফ ব্যবহার করতে পারি। অ্যাজ দিলে সবচেয়ে সুন্দর হয়, আমি করি, তোমরা দেখো। তাহলে এখন কি করছি, আমরা কমপ্লেক্স করছি, COMPLEX, কমপ্লেক্স। এখানে অ্যাজ ব্যবহার করব কারণ হচ্ছে আর কি, যেহেতু তারা শীঘ্রই, সুন তো শীঘ্রই, যেহেতু তারা শীঘ্রই শুকিয়ে যায়, সুতরাং তারা তাদের সৌন্দর্য হারিয়ে ফেলে। তো আমি লিখি, তোমরা দেখো। অ্যাজ ব্যবহার করতে পারতাম, সিন্স ব্যবহার করতে পারছি, অ্যাজ দিয়ে পারতো। অ্যাজ সাবজেক্ট যেটা আছে সেটাই, দে সুন, দে সরি ফেড লিখতে হবে, তো দে ফেড সুন, অ্যাজ দে ফেড সুন, এরপরে অ্যান্ড বাদ দিব, সাবজেক্টটা লিখবো দে লুজ, THEIR, দে লুজ দেয়ার, BEAUTY। এখন আমার এটা কমপ্লেক্স হয়ে গেল। খুব সহজ কথা, দেখো, এই যে একটা সাবজেক্ট, একটা ভার্ব, আরেকটা সাবজেক্ট, আরেকটা ভার্ব, আর লিঙ্কিং ওয়ার্ড হিসেবে আসছে অ্যাজ। অন্য কোনো লিঙ্কিং ওয়ার্ড দিলে খুব একটা মানায় না আর কি, কেন সুন আছে তো। যদি আমি হোয়েন ব্যবহার করতাম, হোয়েন দে ফেড সুন, যখন তারা শীঘ্রই শুকিয়ে যায়, এ কথাটা সুন্দর হয় না। যেহেতু তারা শীঘ্রই শুকিয়ে যায়, সুতরাং তারা তাদের সৌন্দর্য হারিয়ে ফেলে। তাহলে আমাদের পরীক্ষায় যদি আমাকে কমপ্লেক্স করতে বলতো, তাহলে আমি নিচেরটা করতাম। এবং আরেকবার কথাটা একটু মনে করিয়ে দিই, যে সেন্টেন্সটা দেয়া আছে তোমরা বুঝতে পারছো, এটা নিশ্চয়ই কম্পাউন্ড সেন্টেন্স, তাই না? তো কম্পাউন্ড সেন্টেন্সে যা সাবজেক্ট, যা ভার্ব থাকে, কমপ্লেক্স সেন্টেন্সেও সাবজেক্ট ভার্ব সেগুলোই থাকে, শুধু চেঞ্জ হয় লিঙ্কিং ওয়ার্ড। এখানে ছিল অ্যান্ড, আমরা অ্যান্ড চেঞ্জ করে ব্যবহার করেছি অ্যাজ। এবং আরেকটা জিনিস খুব লক্ষ্য করবে, যে কম্পাউন্ড সেন্টেন্স যেটা দেয়া আছে, এটার মধ্যে দ্বিতীয় সাবজেক্ট দে একই হওয়ার কারণে দ্বিতীয়বারের সাবজেক্টটা কিন্তু কোশ্চেনের মধ্যে ওরা উল্লেখ করে নাই, আমরাও না করলে হবে। কিন্তু যখন কমপ্লেক্স করব, তখন সাবজেক্ট একই রকম হলেও আমাদেরকে অবশ্যই 2 বার বা 3 বার হলে 3 বার অবশ্যই উল্লেখ করতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট উজ্জ্বল রাখবো না, কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে উজ্জ্বল রাখা যাবে। ক্লিয়ার হয়েছে? আসলে এবার পরেরটা করি। সিমিলারলি দেয়ার আর সাম পিপল অ্যাক্টিং লাইক দ্য ওয়াইজ, এটাকে কমপ্লেক্স করতে বলা হয়েছে। তো আছে কেমন, আগে সেটা জেনে নিই। সিমিলারলি একইভাবে, দেয়ার আর সাম পিপল, কিছু লোক আছে, অ্যাক্টিং যারা কাজ করছে, লাইক দি ওয়াইজ, জ্ঞানীদের মতো, সরি কাজ করে না, যারা অভিনয় করে, যারা অভিনয় করে কার মতো, জ্ঞানীদের মতো। বলা হচ্ছে কিছু লোক আছে যারা জ্ঞানীদের মতো অভিনয় করে, আসলে তো জ্ঞানী না, বোঝা যাচ্ছে আর কি। তো সেই আগের কথাটা একটু মনে করিয়ে দিই, যে অ্যাক্টিং আইএনজি কিন্তু, তো সুতরাং এটা কোনো টেন্সও প্রকাশ করে না, এটার কোনো সাবজেক্টও থাকবে না। যে পিপল কিন্তু সাবজেক্ট না, পিপল তো আগেরটার সাথে কানেক্টেড, ঠিক আছে। এটাকে আমরা আপাতত ভার্ব হিসেবে এখানে কাউন্ট করব না। তাহলে ভার্ব কয়টা, আর হলো ভার্ব, সাবজেক্ট হচ্ছে দেয়ার, আর তো কোনো এই নেই, ভার্ব নেই। লাইক, এটা কিন্তু ভার্ব না, লাইক এর বাংলা হচ্ছে মতো, লাইক দি ওয়াইজ, জ্ঞানীদের মতো। এটা এই লাইক কিন্তু পছন্দ করা, সেটা না। তাহলে শেষ পর্যন্ত বুঝলাম এখানে কয়টা ভার্ব আছে, একটা ভার্ব। সুতরাং এই সেন্টেন্সটা কেমন সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। করতে হবে কি, কমপ্লেক্স। তার মানে আর একটা নতুন ভার্ব লাগবে, আর একটা নতুন সাবজেক্ট লাগবে। তো আমরা এই যে অ্যাক্টিংয়ের আইএনজি বাদ দিয়ে দিলেই নতুন ভার্ব হয়ে যাবে। তা আমি বরং শুরু করে দিই, তোমরা দেখো। সরি, এই যে আমরা এখন করব কি, কমপ্লেক্স, COMPLEX, কমপ্লেক্স।
তো যেভাবে আছে সেভাবে শুরু করে দিই, এখানে তো কোনো ঝামেলা নেই। প্রথম অংশে সিমিলারলি কমা দেয়ার আর সাম পিপল, এরপরে আইএনজির এখানে আমরা আইএনজি না দিয়ে দিলাম হু দিলাম, হু অ্যাক্ট, অ্যাক্টিং এর আইএনজি বাদ দিলাম, সে ভার্ব হয়ে গেল। হু অ্যাক্ট লাইক দি ওয়াইজ, যারা ওয়াইজদের মতো করে অ্যাক্ট করে। অ্যাক্ট করে মানে কি করে? অভিনয় করে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখানে দেখো ডাবল ভার্ব হয়ে গেছে, একটা হলো দেয়ার একটা সাবজেক্ট আর হচ্ছে ভার্ব, আবার হু একটা সাবজেক্ট, অ্যাক্ট হচ্ছে ভার্ব। আবার যদি তুমি জিজ্ঞেস করো স্যার লিঙ্কিং ওয়ার্ড কোনটা, লিঙ্কিং ওয়ার্ডটাও হচ্ছে এই হু। আমি একটু আগে বলেছি এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হ্যাঁ, এটাই লিঙ্কিং কনজাংশন মানে লিঙ্কিং ওয়ার্ড, এটাই সাবজেক্ট। তাহলে সে কমপ্লেক্স হয়ে গেল। তো আপাতত আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। আমাদেরকে কমপ্লেক্স করতে বলেছে, কমপ্লেক্স করলাম। এটা তো সিম্পল আছেই। কম্পাউন্ড যদি করতে বলে তাহলে কেমন হবে সে বুঝতে পারছো, একই রকম হবে, শুধু কি চেঞ্জ হবে, লিঙ্কিং ওয়ার্ডটা চেঞ্জ হবে। আমি বরং লিখে দিই, হ্যাঁ। আসলে এখন আমরা কম্পাউন্ডটা করে ফেলবো, COMPOUND, কম্পাউন্ড। তো শুরুতে তো কোনো ঝামেলা নাই, সিমিলারলি ও সিমিলারলি পরে একটা কমা দিব, there are some people হু দিব না, হু না দিয়ে কি দিব, অ্যান্ড দিব, হ্যাঁ, AND, অ্যান্ড। এবার একটা সাবজেক্ট দিব, সাবজেক্টটা কি দিচ্ছি, ধরো সাবজেক্টটা দিচ্ছি দে, হ্যাঁ, অ্যান্ড দে অ্যাক্ট, ভার্ব হচ্ছে ACT, অ্যাক্ট লাইক দ্য WISE। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। ধরো এখানে সাবজেক্ট কি, প্রথম সাবজেক্ট কি দেয়ার আর ভার্ব হচ্ছে আর, দ্বিতীয় সাবজেক্ট কি দে এবং ভার্ব হচ্ছে অ্যাক্ট, এবং লিঙ্কিং ওয়ার্ড কোনটা, অ্যান্ড। একটু আগে যেমনটি করে আমরা বলছিলাম কমপ্লেক্স এবং কম্পাউন্ডের ক্ষেত্রে শুধুমাত্র লিঙ্কিং ওয়ার্ড ভিন্ন হয়। এখানে হুয়ের জায়গায় কি বসেছে, অ্যান্ড বসেছে। আর হু তো এখানে সাবজেক্ট ছিল, সেখানে হু না হয়ে কি হয়েছে, দে। দে মানে ওই যে সাম পিপল, তাদেরকে মিন করা হচ্ছে। তো এইভাবে করে আমরা শেষ করার চেষ্টা করছি। আমার ক্লাস তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আরও কিছু দরকার আছে কিনা তোমরা সেটা আমাকে বলবে। তো আজকের মতো মনে হয় আল্লাহ হাফেজ। আর কি সেন্টেন্স বাকি আছে সামনে গিয়ে দেখি, অথবা আল্লাহ হাফেজ, হ্যাঁ।